আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, এরকম একটা ভিডিও যে ভিডিও সচরাচর আমি করি না, তারপরেও কয়েকজন রিকোয়েস্টে আজকে ভিডিওটা করা। ভিডিওটা হচ্ছে অ্যাডসেন্সের মধ্যে কীভাবে আপনারা পিন নাম্বার ভেরিফিকেশন করবেন। দেখা গেছে আপনি 3 মাস 3বার ট্রাই করার পরেও অ্যাডসেন্স অ্যাকাউন্টে বারবার চিঠি পাঠাইছেন, চিঠি পাঠানোর পরেও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো চিঠি পাচ্ছেন না, অ্যাডসেন্স লেটার পাচ্ছেন না বিদেশ থেকে। সেটা অবশ্য আমেরিকা থেকে দেওয়া হয়। আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা আসছেন, আপনি বারবার ট্রাই করতেছেন, প্রায় 4বার পর্যন্ত করেছেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পিন ভেরিফিকেশন করতে হয় সেটা 120 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হয়। যদি 120 দিন ওভার হয়ে যায় সেটা আপনার চ্যানেলের মনিটাইজ পর্যন্ত নিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে কীভাবে আপনারা অ্যাডসেন্সের লেটার অর্থাৎ পিন লেটার ছাড়া কীভাবে আপনারা পিন ভেরিফিকেশন করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো। তো আমি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন আমরা শুরু করছি। প্রথমে আপনারা পিন ট্রাবল শুটার লেখা সার্চ করবেন। সার্চ করার পরে সরাসরি আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। অবশ্য দেখে নেবেন, চেক করে নেবেন আপনার নিজস্ব যে অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইমেল খোলা আছে কিনা সেই ইমেলটাই চেক করে নেবেন। দেখেন আমি আমার ইমেলটা চেক করে নিলাম, এরকম একটা অপশান চলে আসবে। এখান থেকে আপনি যে আপনার ইমেলটা আছে কিনা সেটা ঠিক আছে কিনা সেটা এই অপশানে এখানে হ্যাঁ লিখবেন। তার আগে আপনার সেটা বাংলা না ইংরাজি যেটা সুবিধা সেটা আপনি করে নেবেন। তো এখানে আমি যেহেতু আমার ইমেল ঠিক আছে আমি এখানে ইয়েস দিয়ে দিব, তারপরে এখানে কন্টিনিউ যে অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমি কোনো পিন নাম্বার পাই নেই, সেজন্য এখানে নো আই হ্যাভ নো পিন এখানে লিখে তারপরে কন্টিনিউ দিয়ে দিব। কন্ট্যাক্ট ফর্ম জাস্ট এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। ওপরে দেখেন যে নামটা আছে সেই নামটা হচ্ছে অ্যাডসেন্সের যেভাবে আমি নামটা দিয়েছিলাম, আপনি সেই নামটা অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যে নামটা দিয়েছেন সেই নামটাই কিন্তু আপনি দিবেন এখানে হুবহুব। একবারে যত বড় হাতের ছোট হাতের টাইপ যত ফুল স্টপ পর্যন্ত আপনি স্পেস পর্যন্ত ঠিক মতো দিতে হবে, একবারে সেম, নেতে কিন্তু সমস্যা হবেই হবে। আপনি এটা লেখার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ইমেলে খোলা সেই ইমেলটা কিন্তু এখানে অটোমেটিক দেখাবে। এই যে দেখেন এখানে অটোমেটিক দেখাচ্ছে। তারপরে আপনার দেখেন এখানে পাবলিশার আইডিটা কিন্তু এখানে থাকবে না, সেই পাবলিশার আইডিটা কিন্তু আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে সেখানে গিয়ে আপনার পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকে সেখানে থেকে আপনি পাবলিশার আইডি পেয়ে যাবেন। আপনি পাবলিশার আইডিটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার দেখেন এখানে নামটাও দেওয়া শেষ, তারপরে আমার ইমেল যে নামে আছে সেই নামটা এখানে অটোমেটিক আসবে। তারপরে এখানে পাবলিশার আইডিটা আছে, অর্থাৎ আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাবলিশার আইডিটা আছে সেই আইডিটাই কিন্তু আইডি নাম্বারটা এখানে হুবহুব দিতে হবে। আপনি চাইলে কপি করে এখানে এনে দিতে পারেন অথবা লিখে খাতা কলমে বারবার চেক করে আপনি দিবেন। তারপর নিচে দেখেন এখানে ফাইল বেছে নেবেন। এই ফাইলটা কিন্তু আপনার যেই নামে আপনার এই আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের ছবি তুলে নেবেন। আমি ফ্রন্ট সাইড প্রথমে এখানে দিলাম, তারপরে আবার অ্যাটাচড ফাইলে দিলাম, প্লাসে আইকনে দিয়ে আমি ব্যাক ফাইলটা আবার অ্যাটাচ করে দিলাম। দেখেন এখানে দুইটা একসাথে দেওয়া হয়েছে। তারপরে এখানে আমি জমা দিন যে অপশানটা আছে দেখেন এই অপশানটাতে একটা ক্লিক করলাম। তারপরে আবার একটু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না, যাচাই বাছাই করে নেবেন। জমা দিন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি ইমেল পাঠানো হয়ে গেছে। কিছুক্ষণ পরে বা 2 মিনিট 5 মিনিটের পরে কেউ অথবা আরও বেশি সময় লাগতে পারে, আমি এখান থেকে ব্যাক করে আবার নতুন করে দেখেন 5-6 মিনিট পরে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকলাম। ঢুকার পরে আমার যেই মেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকলাম। তো উপরে দেখেন থ্রি লাইন যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন পেমেন্ট যে অপশানটাতে ক্লিক করব। তারপরে এখানে ভেরিফিকেশন চেক যে অপশানটা সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমি দুইটাই কিন্তু আমার আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন কমপ্লিটেড, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট।